বলেন আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, তাহার কথা করলে স্মরণ, সকল কিছু ভুলে অনুরাগের ছোঁয়া দিয়ে নিবেন কোলে তুলে। জোরে কর আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহার কথা করলে স্মরণ, সকল কিছু ভুলে অনুরাগের ছোঁয়া দিয়ে নিবেন কোলে তুলে। রহমত আছে বরকত আছে, রহমত আছে বরকত আছে, করুলে স্মরণ বারে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। বহু ফায়দা আছে। আজকে আপনি সন্তানকে বিবাহ করাবেন, কিভাবে করাবেন, কোন তরিকায় করাবেন, সন্তানকে খাতনা দিবেন, সুন্নতে খাতনা দিবেন, কোন তরিকায় করাবেন, কিচ্ছু আলেম নাই। না জানার কারণে আমার কলিজার যুবকেরা, আমার বাংলাদেশের সোনার যুবকেরা শুধুমাত্র কোরআন হাদিসের আলো না থাকার কারণে এদেশের মুসলমানের সন্তানেরা 31st ডে পালন করে। কথা বলেন ঠিক কিনা? গত রাত্রে হয়েছে না গজব? এই কথা কও না, হয়নি? আপনার আমার সন্তানই তো গেছে। হিন্দুর সন্তান কয়টা আছে? মুসলমানের সন্তান 31st নাইট পালন করে, রাত জেগে উৎসব করেছে, গানের তালে তালে নাচছে। কেউ কেউ মদের আড্ডায় লিপ্ত ছিল, কেউ কেউ নারী নিয়ে লিপ্ত ছিল। এজন্য বাংলাদেশ না, যদি তাকওয়ার মেডিসিন থাকতো এত বয়ান লাগতো না। প্রত্যেকটা যুবক নামাজি হয়ে যাইতো, প্রত্যেকটা ফ্যামিলিতে ইসলামের আলো ঢুকতো। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ। এজন্য সন্তানকে ভালো বানাইতে হলে আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহর কথা। নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচাইবা কেমনে? বলে কোরআন হাদিসের আলো ঢুকিয়ে দাও, তোমার সন্তানটা নামাজি হয়ে যাবে, তোমার সন্তানটা আল্লাহ পাকের আবেদ হয়ে যাবে। আগে সন্তানকে কোরআন হাদিসের ইলম ঢুকাও, তোমার সন্তানকে স্কুলে পড়াও, কলেজে পড়াও, বাধা নাই। তবে তোমার সন্তানকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ স্কুল কলেজের চাইতেও তোমার সন্তানকে আগে জরুরি জাহান্নাম থেকে বাঁচানো। আর জাহান্নাম থেকে বাঁচানোর বড় এক জিম্মাদারি নিয়েছে এই মাদ্রাসার উস্তাদেরা, মাদ্রাসা কর্তৃপক্ষরা। কথা কন ঠিক কিনা? তোমার সন্তান স্কুলে যাবে, একবারও বলা হবে না নামাজ পড়ো। তোমার সন্তান কলেজে পড়বে, ওখান থেকে বলা হবে না নামাজের কথা। তোমার সন্তান এক জায়গা থেকেই নামাজের তালকিন পাবে, জিকিরের তালকিন পাবে, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে। সেই ইসলামটা হলো এই মাদারসাতুল কওমি। কথা কন ঠিক কিনা? এজন্য সন্তানকে দেশ সুন্দর করতে হলে, দেশের মধ্যে দুর্নীতিমুক্ত করতে হলে প্রত্যেকের মধ্যে খোদাবৃততা জন্ম দিতে হবে। আর খোদাবৃতি কোথা থেকে আসে? বলে কোরআনের কারণে আসে, হাদিসের কারণে আসে। যারা এই নিসবতে যায়, যারা এই তাল্লুক রাখে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাদের মধ্যে তাকওয়ার মেডিসিন ঢুকায় দেয়। সূরা কোরআন আল্লাহু আকবার। এরকম একটা একটা ধরে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। দুনিয়াতে বহু ফায়দা, ইলম শিক্ষা করার ফায়দার বিকল্প নাই। শুধু ফায়দা, শুধু ফায়দা, শুধু ফায়দা। একটু জোরে কান আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগির পরের আব্বা জানেরা, ও পর্দার আলের আম্মা জানেরা, দুনিয়ার জিন্দেগির পরে আমাদেরকে মরণ নামক শরবত পান করিয়া আমাদেরকে পরপারের পারি জমাইতে হবে। কথা কন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা।
কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ানা। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না। একদিন আমাদেরকে মরণ বরণ করতেই হবে। ওই মরণের হাত থেকে আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না। এখন কথা হলো, আমি মরণের সময় যদি ঈমান নিয়ে না যাই, আমার আপনার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক কিনা? জাহান্নামের গর্ত হয়ে যাবে। আপনারা যদি এইভাবে উঠাউটি করেন, আমি দোয়া করে দেব। বড়রা কথা বলছেন, দোয়া হয়ে গেছে, বয়ান হয়ে গেছে। যে কজন আসেন এই উঠাউটির ব্যারামটা দেখাইবেন না, দয়া করে আপনাদের অনুরোধ করে বলতেছি। সম্মানিত হাজিরিন, মরণে আমাদের ঈমান নিয়ে যাইতে হবে। কারণ ঈমান না নিয়ে যদি আমি আপনি কবরে যাই, আমার আপনার কবরটা কি জান্নাত হবে না জাহান্নাম হবে? কথা হয় না কেন? জাহান্নাম হয়ে যাবে যদি ঈমান না নিয়ে কবরে যাই। আরে আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আলের আম্মা জানেরা, এই মাদ্রাসায় আপনি পড়েন নাই, পড়াকে পছন্দ করেন না, নিজেও পড়েন না, সন্তানদেরকেও মাদ্রাসায় পড়তে দেন না, যারা পড়ে তাদেরকেও সহযোগিতা করেন না রে আম্মা জান। ও যুবক, তোমার আমার একদিন এই মরণের সময় আসবে রে বাবা। এই মরণ সফরটা বড় ভয়ঙ্কর সফর। আমার নবী বলেন, এই মরণের সময় মানুষের যখন সাকরাতে মাউত শুরু হয়ে যায়, এতটা কঠিন, এই মরণটা এতটা কঠিন, ওই সময় শয়তান নামক যেই আল্লাহ তাআলার অবাধ্য বসে থাকে না, তোমার আমাকে চেষ্টা করে কেমনে বেঈমান বানাইয়া কবরে নেওয়া যায়। হাজারো রকমের ধোঁকা দিয়া 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 ওই শয়তান তোমার আমারে ধোঁকা দিয়া দিয়া জাহান্নামের প্যাসেঞ্জার বানাইয়া, জাহান্নামের যাত্রী বানাইয়া তোমার আমারে কবরে নেওয়ার চেষ্টা করে। ওরে সারা জীবন যত চেষ্টা করে, মরণের বেলায় শয়তান সব চাইতে বেশি চেষ্টা করে। ঈমান নিয়ে কবরে যা মারাত্মক হয়ে যায়। আমার নবী এক হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, ও উম্মতের দল, মানুষের যখন মরণের সময় হয়ে যায়, খুব খেয়াল করবেন, ওই সময় তো বড় কঠিন। কারণ মানুষের মরণের বেলায় সময়টা বড় কঠিন হয়ে যায়। নবী আমার বলেন, বাবা আমার সূরাত দুরিয়া, শয়তান ওই ব্যক্তির কাছে এসে বসে যায় যাদের আব্বা মা আগে মারা গেছেন, তাদের আব্বা মার সূরাত ধরে শয়তান এসে বসে যায়। কারণ শয়তান জানে, ওরে বাবা মার সূরাত ধরে যদি যায়, ও আমাকে তাড়ায় দিবে না। এবার শয়তান বাবা মার সূরাত ধরিয়া ওই ব্যক্তি, যেই ব্যক্তির মরণ হবে, সাকরাতে মউত যার চালু হয়ে গেছে, এই বান্দার কাছে যাইয়া শয়তান মা বাবার সূরাত ধরে বলবে, ও আল্লাহর বান্দা, আমরা কবরে গিয়েছিলাম, আমরা তোমার গার্জিয়ান, আমরা তোমার মা বাবা। ওরে কবরের আযাব বলতে কিছু নাই রে সন্তান, জাহান্নাম বলতে কিছু নাই, কবরের আযাব বলতে কিছু নাই, সব মিথ্যা কথা। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। একদিকে বান্দার সাকরাতে মাউত, আর একদিকে বাবা মাইশা বলে, ওরে বাবা, ও সন্তান, কবরের আযাব বলতে কিছু নাই। ও তো জানে না এই ব্যক্তিটা আমার বাবা না, এই ব্যক্তিটা আমার মা না। একদিকে মরণের কঠিন আযাব, আর একদিকে বাবা মার মতো ব্যক্তি আইসা কয় কবরের কোনো আযাব নাই, জাহান্নামের কোনো আযাব নাই, সব মিথ্যা কথা। কালেমা হারাইয়া দিয়া ওই বান্দাকে জাহান্নামী বানাইতে যাবেন, আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ কয়, আমার বান্দা তো বেঈমান হয়ে মরলো ভাব। এই বান্দার সারা জীবন ওরে উলামায়ে কিরামের সাথে চললো, আলেম উলামার সাথে চললো, এই বান্দা মাদ্রাসায় সময় দিল, এই বান্দা বুজুর্গদের সহবতে গিয়েছে,
আমার বান্দা বিদায় বেলা যদি কালেমা হারা হয়ে মারা যায়, আমি আল্লাহ কেন রহমান, আমি আল্লাহ কেন রহিম, আমার আল্লাহ এক সেকেন্ড তো দেরি করবে না রে বাবা। আমার আল্লাহ কবে, ও রহমতের ফেরেশতা জলদি করে যা, জলদি করে যা, আমার বান্দা তো কালেমা হারা হয়ে মরা যাইতেছে, আমার বান্দা তো কালেমা হারা হয়ে কবরে যাইতেছে, জলদি করে যা, আমার বান্দার কাছে গিয়া দাঁড়া। ওই শয়তান নামক বাপমার সুরাত দুরিয়া যারা আমার বান্দার কাছে আসছে তাদেরকে তাড়াইয়া দে, আমার বান্দা যাতে কালেমা পড়ে ঈমান নিয়া কবরে যাইতে পারে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আমার আল্লাহ রহমত, আমার আল্লাহ, আমার আল্লাহ দয়ার আল্লাহ। ওরে যুবক, ওই সময় তোমার কোনো বন্ধু নাই, সাকরাতে মাউত যে বড় কঠিন। আমার নবীও তো ইন্তেকাল করেছেন যুবক, ওই সময় ঈমান নিয়া কবরে যাওয়া বড় দুষ্কর হয়ে যায়। চতুর্দিকে শয়তানের আক্রমণ, ওই আল্লাহর বান্দারা বেঁচে যাবে যারা বলছে রব আমার আল্লাহ, যারা উলামায়ে কেরামের সাথে চলছে, আলেম উলামার সাথে জিকিরের তাসবিহ জপেছে, যাদের সম্পর্ক আলেম উলামার সাথে। ও কলিজার টুকরা যুবক, ওই বান্দার ইন্তেকালের সময় আমার আল্লাহ কয় ফেরেশতা দৌড়াইয়া যা, আমার বান্দা কালেমা হারা হয়ে মরে গেল, আমার বান্দা সারা জীবন উলামায়ে কেরামের সাথে চললো, ওরে রহমতের ফেরেশতা আসতে দেরি হবে। ওই বাপমার সুরাত দ্বারা শয়তান ওই মুমূর্ষ ব্যক্তির কাছ থেকে পালাইতে দেরি করবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ঈমান নিয়ে এত সহজ কবরে যাওয়া। ও যুবক, এই জন্য মাদ্রাসা যদি না থাকতো, উলামায়ে কেরাম যদি না থাকতো রে আল্লাহর বান্দারা, ও যুবক তুমি ঈমান নিয়ে তোমার কবরে যাওয়াটাই দুষ্কর হয়ে যাইতো। আলেম উলামা আছে দেখি আজকে তুমি নামাজের ওয়াজ শুনতে পাও, আজকে তুমি জাহান্নামের ওয়াজ শুনতে পাও। বলো বাবা, মরণের বেলা ওই মাদ্রাসার উলামায়ে কেরামের দরকার আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, ও যুবক, ওই ফেরেশতা আইসা কয়, ও বান্দা তোমার কোনো টেনশন নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একটু জোরে কন্না আল্লাহু আকবার। ফেরেশতা আইসা কয় তোমার কোনো টেনশন নাই, তোমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ আমগো পাঠাইয়া দিয়েছি, তুমি ভয় পাইও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমার দুনিয়ার হায়াতের মধ্যে আমরা তোমার বড় বন্ধু। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওই ফেরেশতারা ডাক দিয়া কয়, বান্দারে, এখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, লা তাখাফু ওয়ালা তাহজানু, মানে খাউফ মানেও ভয় পেও না, তাহজানু মানে তুমি টেনশনে পড়ো না। বান্দা মরণের বেলায় দুইটা চিন্তা করে। এক নম্বর চিন্তা, আমি মরে যাব, আমার কবরটা কেমন হয়ে যাবে, আমার কবরটা কি জান্নাতের বাগান হবে নাকি আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই চিন্তায় বান্দা বড় পেরেশান রে যুবক। আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা আমার বান্দার সুসংবাদ জানায় দে, ওয়ালা তাখাফু, বান্দা তোমার কবর নিয়ে টেনশন করা লাগবে না। ওরে কবরে আমার আল্লাহ তোমার বন্ধু,
কবর থেকে তোমার আল্লাহ তাআলা ভয় পাইতে নিষেধ করেছে। বান্দা আর একটা চিন্তা করে, আমি যে মরে যাব, আমার সন্তানকে কে দেখাশোনা করবে, আমার পরিবারকে কে দেখাশোনা করবে, কে এদের হাল ধরবে। আমার আল্লাহ ওয়ালা তাহজানু শব্দটা দ্বারা ভাষাবিদ্যা ব্যাখ্যা করে বলেছেন, যারা মরে যাবে তাদেরকে আমার আল্লাহ সান্ত্বনা দেয়, ওরে বান্দা কবর নিয়ে চিন্তা করিও না, ওই হাসর নিয়ে চিন্তা করিও না, তুমি মরার পরে তোমার পরিবারকে নিয়ে তুমি চিন্তা করো না, তোমার পুরা পরিবারের জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, মরণের বেলায় উলামায়ে কেরাম দরকার। মাদ্রাসা ঘৃণা করিও না, উলামায়ে কেরামকে ঘৃণা করিও না। ওরে যুবক, এই তো গেল মরণের ব্যাপার। এবার তোমার আমার মরণের পরে কোথায় রাখা হবে? কথা হয় না কেন? কতক্ষণ আপনার মুখ খোলেন, কোথায়? কবর। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? যেতে হবে ওই কবরে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোমার আমার মরণের পরে কবরে রাখা হবে। কবর বড় ভয়ঙ্কর জায়গা। নবী আমার বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আলের আম্মা জানেরা, নবী আমার বলেন, কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এরে যুবক, কোনদিন কি চিন্তা করে দেখছো, আমি যে মরে যাব, আমার কবরটা কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে? এরে যুবক, ওই মরণের পরে তোমারে আমারে কবরে রাখি আসবে। ছেলে মেয়ে সব যার যার মতো সেটেল হয়ে যাবে, বাড়ি চলে যাবে। ওই কবরে তুমিও বড় একা, ওই কবরে আমিও বড় একা, একা একা থাকতে হবে। যুবক রে শুনো, মাদ্রাসায় পড়লে কবরে কোনো ফায়দা আছে নাকি রে বাবা? ও আল্লাহর বান্দারা, ও নওগাঁর মুসলমান, মহাদেবপুরের মুসলমান, ওই পিতা মাতার কপাল বড় ধন্য, যেই পিতা মাতার সন্তান একজন আলেম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরে যাইতে হবে না বাবা? কথা কন্যা যাইতে হবে না? ফিকির ঢুকার কি কাজ আপনার করা আছে দুনিয়াতে? আর একটা ঘটনা শোনাই, কষ্ট হয় আপনাদের? কিসসা বলবো, কোরআন হাদিসের বাইরে না। ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি, বিশাল তাফসীরের লেখক, তাফসীরে কাবীরের মধ্যে একটা ঘটনা লিখছেন এই ব্যক্তি ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। কি ঘটনা? মুসা আলাইহিস সালামের জামানায় হযরতে মুসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়া যাইতেছে। কিসের পাশ দিয়া? কথা কন, কিসের? কবরের পাশ দিয়া। আল্লাহর পয়গম্বরদেরকে আমার আল্লাহ তাআলা কিছু স্পেশাল পাওয়ার দিয়েছেন। নবীরা যখন কোন কবরের পাশ দিয়া যায়, আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে কবরের আযাব আমার আল্লাহ তাআলা পয়গম্বরদের চোখকে দেখায় দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও বাপজানের, আমি আপনি দেখতে পারি না। বলে হুজুর, এটা কেমন কথা? আমরা কেন দেখতে পারি না? কবর তো আমরাও কবরের পাশ দিয়া যাই। ওরে যুবক, দুই বন্ধু এক খাটে ঘুমানো, অথবা স্বামী স্ত্রী ঘুমানো। স্ত্রী বসে বসে পান খায়, স্বামী বেচারা ঘুমাইয়া স্বপ্নের ভিতরে দেখে আমেরিকার বাদশা হয়ে গেছে, আমেরিকার প্রধানমন্ত্রী হয়ে গেছে। পাশে স্ত্রী পান খায়। বলেন তো, স্ত্রী কিছু টের পায়নি?
কথা কয় না কেন? পাইতের কোনো কিছু বুঝতে পারে না। ও যুবকেরা, তোমার ঘরের কাছে তোমার বাবার কবর, তোমার বাড়ির কাছে গোরস্থান, ওরে কত কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের গর্ত বানায় রাখছে রে বাবা। তুমি আমি টের পাই না, কারণ আমার আল্লাহ তাআলা টের পাইতে দেন না। আমার নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন, কবরের আযাব যদি দুনিয়ার সাধারণ মানুষ দেখতো তোরে, তাহলে দুনিয়ার মানুষেরা তাদের আত্মীয় স্বজন মরে গেলে কবরে রাখার সাহস পাইতো না। কারণ কবরের মধ্যে যে কি কঠিন আযাব আমার আল্লাহ তাআলা দেন। ও নওগাঁর মুসলমান, ও পর্দার আড়ালের আম্মাজান, তবে কবরের আযাব সত্য। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কবরের আযাবের ব্যাপারে আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। ও উম্মতের দল, ও কলিজার যুবকেরা, আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে কবরের আযাব আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে আমার আল্লাহ তাআলা নবীদেরকে দেখায় দেন। কারণ নবীদের ধৈর্য শক্তি আছে, নবীদের ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন কে? আমার নবী বলেন, মাঝে মাঝে আমার আল্লাহ কবরের আযাব আমার আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দেখায় দেন। কারণ হলো পয়গম্বররা দেখি তার উম্মতদেরকে বয়ান করতে পারবে। এরে উম্মতের দল, কবরের আযাব তোমরা ভয় করো। কবরের আযাব আমি নিজ চোখে দেখেছি। উম্মতদেরকে বয়ান করার জন্য আমার আল্লাহ মাঝে মাঝে পয়গম্বরদেরকে আমার আল্লাহ তাআলা দেখায় দেন। ও যুবক, পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়া যায়, মনে আছে নি? এখন এই কবরের ভিতরে আযাব হচ্ছে, কঠিন আযাব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আযাব দেখলেন। আযাব দেখে পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন। তার নির্ধারিত কাজ সারার পরে আবার ওই কবরের পাশ দিয়া রওনা হয়ে গেলেন। ফিরতি পথে যখন কবরের পাশ দিয়া যায়, দেখে কবরের ভিতরে আযাব নাই। আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেল। দাঁড়াইয়া কয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। এ কবরওয়ালা ভাই, তুমি এমন কি আমল করলো? ওরে আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে কঠিন আযাব, আর আমি ফিরতে পথেই দেখলাম তোমার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। ও আল্লাহর বান্দা, ও যুবক, বলো তুমি কবরবাসী তুমি কেমন আমল করলা, যেই আমলের কারণে আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিল। এবার ওই লোকটাও পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে কথা কয়, একটু জোরে কর না আল্লাহু আকবার। ওই লোকটা ডাক দিয়া কয়, রে নবী, আমার তেমন কোনো